নমস্কার বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গের এসআইআর বা ভোটার তালিকা যাচাই নিয়ে এক বিশাল আতঙ্ক কিন্তু তৈরি হয়েছে। এর মাঝেই অনেকেরই কিন্তু নতুন আধার কার্ডের আবেদন কিন্তু রিজেক্ট বা বাতিল হয়ে যাচ্ছে। তো অনেকেরই প্রশ্ন, তবে কি এসআইআর এর জন্য আধার কার্ড কি বাতিল হওয়া শুরু হলো? তো লক্ষ লক্ষ মানুষের কি তবে বিপদ বাড়লো? আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার ভয় পাওয়ার আসল কারণটি নাও হতে পারে। তো অনেকের ভিডিওতে কিন্তু একটি স্ক্রিনশট দেখা যাচ্ছে, সেখানে কিন্তু লেখা আছে ইউর আধার এনরোলমেন্ট হ্যাজ বিন রিজেক্টেড ডিউ টু ইস্যু ডেমোগ্রাফিক ডাটা। দেখুন, এটা কিন্তু এসআইআর এর জন্য হচ্ছে না। এর মূল কারণ হলো আপনি যে নাম বা ঠিকানার আধার কার্ডে দিয়েছেন তার সাথে কিন্তু আপনার জমা দেওয়া সাপোর্টিং ডকুমেন্টের মিল নেই। আপনি যদি সঠিক ডকুমেন্টস না দিন তবে আপনার আধার কার্ড কিন্তু রিজেক্ট হওয়ার স্বাভাবিক। এটা কোনো নতুন নিয়ম, আধার কার্ডে এটি বরাবরই কিন্তু হয়ে আসছে। তো আরেকটা বড় সমস্যা হলো ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হওয়া। তো অনেকে ভাবছেন কিন্তু এসআইআর এর নোটিশ আসার কারণেই বুঝি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে। তো একদমই তাই কিন্তু নয়। ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হওয়ার প্রধান কারণ হলো আপনার কেওয়াইসি পেন্ডিং থাকার কারণে কিন্তু এইটা কিন্তু হচ্ছে। তো আধার কার্ড বা প্যান কার্ড দিয়ে ব্যাংকে গিয়ে কিন্তু পুনরায় আপনাকে কেওয়াইসি করলে কিন্তু আপনার কিন্তু এই সমস্যা কিন্তু দূর হয়ে অ্যাকাউন্ট কিন্তু সচল হয়ে যাবে। তাই মশা কামড়ালেও সেটা কিন্তু এসআইআর এর জন্য হচ্ছে এমন কিন্তু ভাবা আপনারা এবার বন্ধ করুন। তাই এসআইআর এর আসল প্রভাব ভবিষ্যৎ। তাহলে এসআইআর এর প্রভাব কি আধার কার্ডের পড়বে না? উত্তর হলো এখনও নয়। এরকম কিন্তু কোনো রকম খবর কিন্তু এখনও আসেনি। তো এসআইআর এর চূড়ান্ত তালিকা বা ফাইনাল ভোটার লিস্ট যখন প্রকাশিত হবে তখন যদি কারোর নাম বাদ যায় তবে তার আধার কার্ড বা প্যান কার্ডের মতো নথির সমস্যা আসার সম্ভাবনা তৈরি হবে। যারা বৈধ ভারতীয় নাগরিক এবং যাদের কাছে সঠিক নথিপত্র আছে তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা কোনো না কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয়। মনে রাখবেন, এসআইআর হলো প্রথম ধাপ। এরপর এনপিআর বা জনগণনা কিন্তু আসতে পারে। তাই ভোটার তালিকায় নাম রাখা এবং নথিপত্র ঠিক রাখা খুবই কিন্তু জরুরি। বিভ্রান্তকর খবরে কোনো কান দেবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যারা ভয়ে আছে তাদের সাথে শেয়ার করে সত্যটা জানান। আর এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।